ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট আমরা বয়কট করব ইনশাআল্লাহ। আপনাকে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোর মধ্যে প্রধান যে পানীয়টা সেটা হচ্ছে কোকা কোলা। এটা বেশি লাইট, এটা বেশি হয়, সব দোকানে এটা পাওয়া যায়। কোকা কোলা, পেপসি, ম্যারিন্ডা, স্প্রাইট সহ সব তো ওদের দামি দামি যেগুলো আমরা যেগুলো পছন্দ করি সবগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য। তো এখন এগুলোকে যদি আমরা না কিনি তাহলে আল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি দেখছেন না। আল্লাহর কাছে অন্তত এটা বলতে পারবো, আল্লাহ কিছু তো করতে পারলাম না, অন্তত তাদের প্রোডাক্টটা আমি কিনলাম না, কিনে তাদেরকে টাকা দিলাম না, কারণ আমার 1 টাকা বেনিফিট তারা সেখানে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্রে ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং আমি তাদের প্রোডাক্টটা কিনা মানে হচ্ছে পরোক্ষভাবে মুসলমানকে হত্যার জন্য আমি তাদেরকে হাতিয়ার তুলে দেওয়া, বলে নাউজুবিল্লাহ। তো সুতরাং আমরা অন্তত ইসরায়েলি সমস্ত প্রোডাক্ট থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এই পানীয়গুলো আপনারা খাবেন না, মজু সহ দেশীয় প্রোডাক্ট জেনে বুঝে খাবেন। আজ থেকে 50 বছর আগে ধরে মনে হচ্ছিল না, তখন আমাদের আব্বা আম্মা তাদের দাদা দাদু কি বাঁচেন নাই? বেঁচেছেন। তো সুতরাং তারা যেহেতু দীর্ঘদিন বেঁচেছেন, বরং হায়াতও বেশি পেয়েছেন, আমরাও আশা করব না যে ওইটা না হলে মনে হয় আমি চলতে পারবো না, ওটা না খেলে মনে হয় আমি বাঁচবো না। না, সবগুলোই হচ্ছে নিজের কাছে। আপনি যদি আপনার অবস্থানে প্রতিবাদের নিয়ত এগুলো বর্জন বয়কট করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আবার আমাদেরকে কোনো না কোনো সুযোগ নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। যে দোকানেই থাকবে কো সেই দোকানেই বয়কট হোক।